আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্বের আরও একটি কোশ্চেন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে কোশ্চেনটা আমরা সলভ করব সেটা হচ্ছে চিটং বোর্ড 2019 সালে আসা একটি কোশ্চেন। সো লেটস গেট স্টার্টেড। ম্যান ইজ এ সোশ্যাল অ্যান্ড রেশনাল বিইং। মানুষ হচ্ছে সামাজিক এবং যৌক্তিক প্রাণী। তো সেন্টেন্সটার দিকে আমরা যদি তাকাই, ম্যান ইজ, এটা প্রেজেন্ট ফর্মে আছে, আমরা বুঝতেই পারছি। যদি সেন্টেন্সে বা প্যাসেজের পরবর্তী অংশে পাস্ট হওয়ার মতো কোনো ইন্ডিকেশন না থাকে, তাহলে আমরা প্রেজেন্ট করেই সেন্টেন্সগুলোকে সামনে নিয়ে যেতে পারবো এবং রাইট ফর্মস অফ ভার্বে আমরা প্রেজেন্ট ফর্মেই সেন্টেন্সগুলো বসাতে পারবো, সমস্যা হবে না। সো হি হ্যাভ ফ্রিডম অফ চয়েস, থট অ্যান্ড এক্সপ্রেশন এভাবে দেয়া আছে। হি বলতে এই ম্যানকেই বোঝাচ্ছে, মানুষরাই। তো আমরা জানি হি এর সাথে হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ হয়। সো আমি এখানে আর হ্যাভ বসানোর দরকার নেই, হ্যাভ এখানে আমরা বসাবো না। সো আমি এখানে লিখলাম হি হ্যাজ। তো তার রয়েছে, কি রয়েছে, আমরা যদি এটাকে একটু মার্ক করে দিই, হি হ্যাজ ফ্রিডম অফ চয়েস, থট অ্যান্ড এক্সপ্রেশন। তার রয়েছে ফ্রিডম, রয়েছে স্বাধীনতা, রয়েছে চয়েস বেছে নেওয়ার, ভালো মন্দ দুইটার মধ্যে কোন বিষয়টাকে সে নিবে, থট চিন্তা ভাবনা, এবং এক্সপ্রেশন বাক স্বাধীনতা বা তার বলার স্বাধীনতা, যেটা এগুলো মানুষের রয়েছে। তো বাট এভরিবডি শুড, এরপরে ভার্বে আমাদের ব্রেকেটে আছে কনসিডার, কিন্তু প্রত্যেকেরই উচিত, কনসিডার মানে বিবেচনা করা। তো আমরা জানি শুড একটা মডাল, শুডের পরে ভার্ব যেই ফর্মে থাকবে সেটাই হবে, তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে বা ভার্বের বেস ফর্ম হবে। আমরা তাহলে যদি লিখি এখানে, তাহলে আমাদের জন্য কনসিডার যা আছে সেই ফর্মেই সেন্টেন্সটা হবে, কনসিডার। বাট এভরিবডি শুড কনসিডার দ্যাট হি ইজ নট দ্য অনলি পার্সন ইন দ্য সোসাইটি। প্রেজেন্টেই হচ্ছে এতক্ষণ ধরে যা আমরা পড়েছি সেই পর্যন্ত। এরপরে দেয়ার ড্যাশ, আবার ব্র্যাকেটে আছে বি, মেনি পার্সনস ইন দ্য সোসাইটি। তো দেয়ারের পরে আমি যদি এখন বি বলতে কি বসাবো, যেহেতু এটা প্রেজেন্ট ফর্মেই আছে, সেন্টেন্সগুলো বোঝা যাচ্ছে এখানেও প্রেজেন্টেই হবে। সো বি এর প্রেজেন্ট ফর্মগুলো হচ্ছে এম, ইজ, আর। তো দেয়ারের সাথে অবভিয়াসলি আমরা বলতে পারি যে দেয়ারের সাথে ইজ হয় অথবা আর হয়। এমও হতে পারে যদি এরকম পরবর্তী অংশটা দেখে, আমরা দেয়ার তো আসলে সাবজেক্ট হিসেবে ধরি না, দেয়ার দিয়ে যখন বাক্য থাকে তার পরবর্তী অংশে যা আছে তার উপর বেস করে আমরা ইজ, আর এগুলা ব্যবহার করি। তো দেয়ার মেনি পার্সনস যেহেতু আছে তাই আর লিখবো, দেয়ার আর মেনি পার্সনস। কিন্তু যদি এখানে একজন মানুষ থাকতো, দেয়ার ইজ এ পার্সন, আমরা তখন বলতাম দেয়ার ইজ আ পার্সন, ইজ ব্যবহার করতাম। সো যেহেতু এখানে মেনি পার্সনস আছে তাই আমরা এখানে দেয়ার আর ব্যবহার করব বি এর পরিবর্তে। তাহলে সি নাম্বার কোশ্চেনের আনসারে আমরা ব্যবহার করব আর। সো দেয়ার আর মেনি পার্সনস ইন দ্য সোসাইটি অ্যান্ড দে যেহেতু আছে, দে একটা প্লুরাল ওয়ার্ড আমরা জানি, তো এটা প্রোনাউন, প্লুরাল প্রোনাউন। সো যেহেতু এটা এই শব্দটা প্লুরাল সাবজেক্ট, তাই ভার্বটাও প্লুরাল হবে। দের সাথে আমরা জানি হ্যাভ এর মধ্যে হ্যাভ হয়, দে হ্যাভ। তাহলে এখানে যা আছে বাক্যে আমরা সেটা লিখতে পারি, দে হ্যাভ দ্য সেম রাইট, দে হ্যাভ দ্য সেম রাইট, তাদের একই রকমের অধিকার আছে, দ্যাট ওয়ান এক্সপেক্ট ফ্রম ওয়ান সোসাইটি। ওয়ান মানে একজন মানুষ, যা তার সমাজ থেকে এক্সপেক্ট মানে আশা করে। ওয়ান শব্দটা একটা সিঙ্গুলার থার্ড পারসন, আমরা জানি হি, শি, ইট যে একজন বুঝায়, যেখানে ফার্স্ট পার সেকেন্ড পারসন না, সেক্ষেত্রে থার্ড পারসন হিসেবে হি, শি, ইট অথবা যে কোনো ব্যক্তির নাম সিঙ্গুলার একবার মাত্র যদি হয়, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ফর্মে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যোগ করি। সো ওয়ান এমনই একটা ওয়ার্ড, এখানে এমনই একটা প্রোনাউন যেটা থার্ড পারসন সিঙ্গুলারকেই আসলে মিন করে। সো আমরা এখানে লিখতে পারি ওয়ান এক্সপেক্ট, যা আছে তাই থাকলো, আমি এখানে এক্সপেক্ট এর সাথে অ্যাস যোগ করে দিলাম। সো ওয়ান এক্সপেক্টস ফ্রম ওয়ান সোসাইটি। সো কমা দিয়ে তারপরে টু আছে,
আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের যে মূল যে ফর্মটা আছে একটা বাক্যের সেটাই হয়। তো এখানে ফর্ম একটা ভার্ব, এর মানে হচ্ছে গঠন করা, আর টু এর পরে ভার্বের যেই ফর্মটা আছে সেটাই হবে, তাই আমরা লিখে দিলাম সো টু ফর্ম, FORM। So to form a peaceful society, একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য one should be watchful, one should be watchful to see that others' rights are not violated। একজনের অবশ্যই দেখতে হবে যে অন্য ব্যক্তির অধিকার যেন ক্ষুণ্ণ না হয়। এভরি সিটিজেন মাস্ট, মাস্টের পরেও একই রকম, এটা শুটের মতো, এটাও একটা মডাল, এরপরে ভার্বের ওয়ান বা বেসিক ফর্মটাই হয়। তো আমি এখানেও লিখতে পারি এভরি সিটিজেন মাস্ট কাল্টিভেট, সো এভরি সিটিজেন মাস্ট কাল্টিভেট, কি কাল্টিভেট করতে হবে? দ্য হ্যাবিট অফ ওবিং দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্য সোসাইটি, সমাজের নিয়মকানুন মেনে চলার অভ্যাস, এটা তাদের কাল্টিভেট করতে হবে। সেলফিশনেস নট হেল্প দ্য সোসাইটি, নট হেল্প বলার মানে হচ্ছে আমাকে এখানে নেগেটিভ ফর্মে লিখতে হবে। সেলফিশনেস শব্দটা এখানে সাবজেক্ট, এবং এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শব্দ, বা আমরা যদি আরও সহজ করে বলি এটা হি শি ইটকে মিন করে এমন একটা শব্দ, একটি মাত্র, মানে এটা একটা সিঙ্গুলার ওয়ার্ড যেটা থার্ড পারসন। তো সেলফিশনেসের সাথে হবে ইজ, আর ইজ হয় অ্যামিজারের মধ্যে, ওয়াজওয়ারের মধ্যে ওয়াজ হয়, হ্যাভেজের মধ্যে হ্যাজ হয়, গোউসের মধ্যে গোউজ হয়। আর যদি আমরা একই রকমভাবে বলি হেল্প বা হেল্পসের মধ্যে হেল্পস হয়, তাহলে একই রকমভাবে যদি অক্সিলারি নেগেটিভ ব্যবহার করি, আমরা জানি প্রেজেন্টে ডু নট অথবা ডাজ নট ব্যবহার করতে হয়। যেহেতু এটা একটা আমরা দেখছি যে থার্ড পারসন সিঙ্গুলার একটা শব্দ, দ্যাট মিনস একটি বুঝায়, সিঙ্গুলার নাম্বার বুঝায়, এবং থার্ড পারসন সেটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পারসন না, সেক্ষেত্রে আমরা এখানে লিখব ডাজ নট হেল্প, does not help, so does not help the society। selfishness এটা কি করে না, সমাজকে কোনো উপকার করে না। rather it এই যে সেলফিশনেসকে বোঝাচ্ছে। হি শি ইট এগুলার সাথে আমরা এস বাই এস যোগ করি ভার্ব যদি থাকে এগুলার ভার্বের সাথে। সো একই রকমভাবে এখানে তাহলে হয়ে যাবে ইট destroys, so it destroys the peace and happiness of others, so we all think of the greater interest of the society। তাই আমাদের সকলের উচিত, যদি আমরা মোডাল ব্যবহার করি, আমাদের সকলের চিন্তা করা উচিত সমাজের বৃহৎ কল্যাণের জন্য। তাহলে এখানে আমরা শুড ব্যবহার করে দিতে পারি, শুড থিঙ্ক অর্থটাকে ভালোভাবে দেওয়ার জন্য, শুড থিঙ্ক, সো উই অল শুড থিঙ্ক, আমাদের সকলের চিন্তা করা উচিত। আমাদের রাইট ফর্মস অফ ভার্বে যদি আমরা চিন্তা করি, চিটং বোর্ড আমরা কোশ্চেনটা সলভ করলাম, খুব বেশি কোনো নিয়ম কিন্তু আমাদের ফলো করতে হয় নাই। সেন্টেন্স বা প্যাসেজের শুরুতে এটা প্রেজেন্ট ফর্মে ছিল, বাকিগুলো প্রেজেন্ট ফর্মেই আমি সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসিয়ে দিয়েছি। সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল থাকলে ভার্ব প্লুরাল বসিয়েছি। থ্যাংক ইউ সকলকে, সি ইউ নেক্সট টাইম, বাই বাই।